আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, হজরত শামবিল আলাইহিসসালাম সম্পর্কে আমরা অনেকেই তেমন কিছু জানি না। তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত শামবিল আলাইহিসসালাম সম্পর্কিত বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করছি একটু সময় নিয়ে হলেও অন্তত রাতে ঘুমানোর পূর্বে পুরো আলোচনাটি না টেনে শেষ পর্যন্ত শোনার জন্য। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব হজরত শামবিল আলাইহিসসালামের নবুয়ত লাভের পটভূমি সম্পর্কে। মিশরে কয়েক শতাব্দী ব্যাপী জালেম পাপিষ্ঠ ফেরাউনের অত্যাচার নির্যাতনে জর্জরিত বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে রাতের আধারে ফিলিস্তিন অভিমুখে রওনা হন। ফিলিস্তিন অভিমুখী বনি ইসরায়েল ও হজরত মুসা আলাইহিসসালামের পিছু ধাওয়া করতে গিয়েই জালেম ফেরাউন সদল বলে লোহিত সাগরে নিমজ্জিত হয়ে অস্তিত্বের ধরা থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ফেরাউনের সদল বলে নিশ্চিহ্ন হবার পর আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে সুসংবাদ প্রদান করেন। তিনি পুণ্যভূমি সিরিয়ার উপর বনি ইসরায়েলের অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন। কিন্তু চিরবক্র স্বভাবাপন্ন ও আত্মচেতনাহীন বনি ইসরায়েল আল্লাহর নবীর মাধ্যমে প্রদত্ত পুণ্যভূমির অধিকার প্রদানের প্রতিশ্রুতির প্রতিও আস্থা স্থাপন করতে পারে নাই। এই পাপের শাস্তিস্বরূপ তাদেরকে তিহ প্রান্তরে দীর্ঘ 40 বছর পর্যন্ত বন্দি জীবন কাটাতে হয়। বনি ইসরায়েলের তিহ প্রান্তরে বন্দিদশাকালেই হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত হারুন আলাইহিসসালাম এই নশ্বর জগৎ ত্যাগ করে অবিনশ্বর পরজগতের পথে যাত্রা করেন। মুসা আলাইহিসসালামের জীবদ্দশাতেই হজরত ইউশা বিন নুন আলাইহিসসালাম তার স্থলাভিষিক্ত মনোনীত হন। মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তিনি হজরত মুসা আলাইহিসসালামের শিক্ষা ও শরীয়ত অনুসারে বনি ইসরায়েলকে আল্লাহর পথে স্থির রাখতে নিরন্তর চেষ্টা সাধনা অব্যাহত রাখেন। তার নেতৃত্বে যুদ্ধ করেই তিহ প্রান্তরে বন্দী বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম পুণ্যভূমি সিরিয়া করায়ত্ত করে তথায় নিজেদের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। হজরত ইউশা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে পুণ্যভূমি বনি ইসরায়েলের মাঝে বন্টন করে দেন, যাতে তারা সুখে সম্পদে নিরাপদ জীবনযাপন করতে পারে এবং সত্য দিনের অনুসরণে জীবন অতিবাহিত করার পরিপূর্ণ সুযোগ পায়। হজরত ইউশা আলাইহিসসালাম জীবনের শেষ দিন পর্যন্ত বনি ইসরায়েলের ঈমান ও আমল সংশোধনের মাধ্যমে তাদের ইহকালীন ও পরকালীন উন্নতির অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান। তাদের পারস্পরিক কলহ বিবাদের নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ করেন। পরবর্তীকালেও যেন তারা নিজেদের মধ্যে উদ্ভূত কলহ বিবাদজনিত সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে তাদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করেন। হজরত মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পর থেকে কয়েক শতাব্দী পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকে। প্রত্যেক গোত্র প্রধানের দায়িত্বে শাসন বিভাগ ন্যস্ত ছিল। কলহ বিবাদ ঝগড়াঝাটিজনিত বিষয়াদির সমাধান নির্ধারিত বিচারকই করতেন। আর প্রেরিত নবী তাদেরকে দিনের উপর স্থির রাখা এবং দিনের প্রচার প্রসারের দায়িত্ব পালন করতেন। কখনো কখনো এমনও হতো যে বিচারকদের মধ্য হতে কেউ আল্লাহ কর্তৃক নবী মনোনীত হতেন এবং মানুষজনকে আল্লাহর পথে পরিচালিত করতেন। এই দীর্ঘকাল পর্যন্ত বনি ইসরায়েলের উপর কোনো কেন্দ্রীয় শাসক ছিল না, এমনকি গোত্রসমূহের সম্মিলিত মনোনীত শাসকও ছিল না। শাসন কর্তৃত্বের এককেন্দ্রিকতার অনুপস্থিতির সুযোগে পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের লোকেরা বনি ইসরায়েলের উপর আক্রমণ পরিচালনা করত। এমনকি এককালে সম্মুখ যুদ্ধে বনি ইসরায়েলের নিকট পরাজিত হওয়া আমালেকা সম্প্রদায়ও আক্রমণের সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করতে কোনো কার্পণ্য করত না। এভাবে কেন্দ্রীয় শাসন কর্তৃত্বের অনুপস্থিতির কুফলস্বরূপ বনি ইসরায়েল পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উপরন্তু এসব আক্রমণকারীর মিছিলে ফিলিস্তিন এবং মাদিয়ানিরাও সামিল হয়। আক্রমণকারীরা যে সবসময় শুধু বিজয় লাভ করত তাও নয়, বরং কখনো কখনো তাদেরকে পরাজয় বরণ করতে হতো, কিন্তু কিছুদিন বিরতি দিয়ে আক্রমণ চালিয়ে লুটতরাজ করে পালাত। এভাবে বিভিন্ন গোত্র সম্প্রদায় কর্তৃক বনি ইসরায়েল পুণ্য আক্রান্ত হতে থাকে। বনি ইসরায়েলের এহেন ঘোর দুর্দিনে আল্লাহ তাআলা হজরত শামবিল আলাইহিসসালামকে নবুয়তের পদমর্যাদায় ভূষিত করেন। কারো কারো মতে হজরত আলিয়াসা আলাইহিসসালামের পরে দীর্ঘ কয়েক শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর হজরত শামবিল আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন। কেউ কেউ আলিয়াসা আলাইহিসসালাম ও শামবিল আলাইহিসসালামের মধ্যবর্তীকালে হজরত হানজালা আলাইহিসসালাম নবীরূপে বনি ইসরায়েলের মাঝে প্রেরিত হন বলে উল্লেখ করেছেন। এক বর্ণনাতে আলিয়াসা ও হজরত হানজালা আলাইহিসসালামের মাঝে দীর্ঘ 700 বছর ব্যবধান রয়েছে। এই অভিমত সঠিক বলে মেনে নিলে হজরত আলিয়াসা আলাইহিসসালাম ও শামবিল আলাইহিসসালামের নবুয়তকালের মধ্যে কম বেশি প্রায় 800 বছরের ব্যবধান দেখা যায়। সম্মানিত সুধী, এখন আমরা জানব আজকের আলোচনার 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ হজরত শামবিল আলাইহিসসালামের জন্ম ও বংশ পরিচিতি সম্পর্কে। এক ঐতিহাসিক বর্ণনায় রয়েছে, পুণ্যভূমি থেকে বিতাড়িত হয়ে আমালেকা সম্প্রদায় ভূমধ্য সাগরের উপকূলে বসবাস করতে থাকে।
হজরত আলিয়াস আলাহিসাল্লাম কারো কারো মতে হানজালা আলাহিসাল্লামের ইন্তেকালের পর আমালেকা সম্প্রদায়স্থ জালেম শাসক জালুত আক্রমণ চালিয়ে বনি ইসরায়েলকে পরাজিত করে তাদের এলাকা দখল করে নেতৃস্থানীয় লোকজনদেরকে বন্দী করে নিয়ে যায় এবং অন্যদের উপর কর আরোপ করে। এই জালেম আসমানি গ্রন্থ তৌরাত ধ্বংস করে ফেলে। বনি ইসরায়েলের এই ঘোর দুর্দিনে তাদের মাঝে কোনো নবী রাসূল বিদ্যমান ছিলেন না। এমনকি নবুয়তের খানদানে একজন গর্ভবতী রমণী ব্যতীত আর কেউ জীবিত ছিল না। এই ঘোর দুর্দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি কৃপা করুণার দৃষ্টিতে দেখেন। নবুয়তের বংশের জীবিত গর্ভবতী রমণীর উদর থেকে এক শিশুপুত্র ভূমিষ্ঠ হয়। তার নাম রাখা হয় শামবিল। বনি ইসরায়েলের একজন সম্মানিত ব্যক্তি সদ্যপ্রসূত এই শিশুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। এই সম্মানিত ব্যক্তির নিকট হতেই হজরত শামবিল আলাইহিসসালাম তাওরাত হেফজ করেন এবং প্রয়োজনীয় শিক্ষার বিবিধ পর্যায়ে অতিক্রম করেন। কালে তিনি বনি ইসরায়েলের মাঝে সম্মানের আসনে অধিষ্ঠিত এবং সকলের প্রিয়জনে পরিণত হন। পরবর্তীতে মহান আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করে বনি ইসরায়েলকে সত্যপথ প্রদর্শনের দায়িত্ব অর্পণ করেন। তিনি হজরত হারুন আলাইহিস সালামের অধীনস্থ বংশধর বলে ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। তার বংশসূত্র এইরূপ: শামবিল বিন হান্নাহ বিন আকের। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সংকলিত ইতিহাস গ্রন্থে হজরত শামবিল আলাইহিস সালামের বংশধারা এইরূপ বর্ণিত করেছেন: শামবিল বিন আলী বিন আলকামা বিন ইয়ারহাস বিন ইয়াহু বিন তাহু বিন সাউফ বিন আলকামা বিন মাহেস বিন আমুস বিন আজায়া। অবশ্য কেউ কেউ তার পরিচিতি বর্ণনায় তিনি নবুয়তপ্রাপ্ত বংশের সন্তান হওয়ার কথা উল্লেখ করেন নাই। তাদের উপস্থাপনা দৃষ্টে মনে হয় কোনো সাধারণ পরিবারে তার জন্ম হয়েছে। কুরআন মাজিদে হজরত শামবিল আলাইহিস সালামের নাম উল্লেখিত হয় নাই। তাফসিরবিদ মনীষীদের অভিমত হচ্ছে, পবিত্র কুরআনের সূরা বাকারার 146 নম্বর আয়াতে যেই নবীর উল্লেখ করা হয়েছে তিনিই হজরত শামবিল আলাইহিস সালাম। শামবিল আলাইহিস সালামের নাম অনুচ্চারিত থাকলেও কুরআন কারিমে তার আলোচনা প্রসঙ্গে তালুত, জালুত এবং হজরত দাউদ আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে। সম্মানিত সুধী, এখন আমরা জানব 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ তালুতের বাদশাহ নিযুক্তি সম্পর্কে। নবুয়ত লাভের পর হজরত শামবিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে নিজেকে বনি ইসরায়েলের ঈমান আমলের সংস্কার সংশোধনে নিয়োজিত রাখেন। তখনও বনি ইসরায়েলের প্রতি আমালেকা সম্প্রদায়ের দুর্ধর্ষ আক্রমণ বন্ধ হয় নাই। সুযোগ পেলেই আমালেকা সম্প্রদায় বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করে তাদের সহায় সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত। তাদের উপর আমালেকা সম্প্রদায়ের শাসক জালুতের বিজয় তাদেরকে আরও দুর্বল করে ফেলে। এহেন ঘোর অশান্তি অস্বস্তির দিনে বনি ইসরায়েলরা হজরত শামবিল আলাইহিস সালাম সমীপে নিবেদন করল তিনি যেন তাদের জন্য এমন একজন বাদশাহ নিযুক্ত করে দেন যার নেতৃত্বে তারা অত্যাচারী, তাদের উপর উপর্যুপরি আক্রমণ পরিচালনাকারী আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কুরআন কারিমে নবী হজরত শামবিল আলাইহিস সালাম সমীপে বনি ইসরায়েলের উপস্থাপিত নিবেদনের বিষয় আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসার পরবর্তী একদল বনি ইসরায়েলের কাহিনী কি তুমি জানো না? যখন তারা তাদের নবীকে বলল, আমাদের জন্য একজন বাদশাহ নির্বাচন করুন যেন আমরা আল্লাহর রাস্তায় জেহাদ করতে পারি। নবী বললেন, এরূপ সম্ভাবনা আছে কি যে তোমাদেরকে জেহাদের আদেশ করা হলে তোমরা জেহাদ করবে না? তারা বলল, আমরা আল্লাহর পথে জেহাদ না করার এমন কোনো কারণ হতে পারে না, অথচ আমরা নিজেদের ঘরবাড়ি সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি। অতঃপর জেহাদের আদেশ করা হলে তাদের মধ্যকার অল্প কয়েকজন ব্যতীত সবাই পশ্চাদাপন করে। আর আল্লাহ আদেশ অমান্যকারী জালেমদের সম্পর্কে উত্তম রূপেই অবহিত রয়েছেন। সূরা বাকারা আয়াত 246। বনি ইসরাইল নবী শামবিল আলাইহিস সালামকে পুণ্য বলছে তাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিতে, যার নেতৃত্বে তারা আগ্রাসী, আক্রমণকারী, লুটেরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হতে পারে। কিন্তু হজরত শামবিল আলাইহিস সালাম বনি ইসরায়েলের দীর্ঘকালের চারিত্রিক দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তাই তাদের অনুরোধের জবাবে কোরআনের ভাষায় তাদেরকে জিজ্ঞাসা করলেন, এখন তো যুদ্ধের আগ্রহ প্রকাশ করছো, কিন্তু এমন তো হবে না যে আল্লাহ তাআলা যুদ্ধে অবতরণের নির্দেশ দিলে তোমরা পশ্চাদপসরণ করবে? তারা কোরআনের ভাষায় শামবিল আলাইহিস সালামের জিজ্ঞাসার জবাবে বলল, আমাদেরকে আমাদের ঘরবাড়ি, সন্তান সন্ততি থেকে উৎখাত ও বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরও যুদ্ধ না করার এমন কি কারণ আমাদের জন্য অবশিষ্ট থাকতে পারে? অবশেষে তাদের পুণ্য অনুরোধে হজরত শামবিল আলাইহিস সালাম বনি ইসরায়েলের জন্য একজন বাদশাহ নির্বাচন করে দিতে আল্লাহর দরবারে দোয়া করেন। হজরত শামবিল আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে তালুতকে তাদের বাদশাহ নির্বাচন করেন। সম্মানিত সুধী, এখন আমরা জানবো আজকের আলোচনার 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ তালুতের পরিচিতি সম্পর্কে। বনি ইসরায়েলের অত্যাগ্রহের ফলে হজরত শামবিল আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তালুতকে বাদশাহ নিযুক্ত করে তার নেতৃত্বে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলকে নির্দেশ দেন। তালুতের প্রাথমিক জীবন সম্পর্কে ঐতিহাসিক ও তাফসিরবিদ মনীষীদের মতান্তর রয়েছে। কারো কারো মতে তিনি বনি ইসরায়েল বংশসম্ভূত এক গরিব আলেম এবং ইউসুফ আলাইহিস সালামের কনিষ্ঠ ভ্রাতা বিনিয়ামিনের অধীনস্থ বংশধর ছিলেন। তার বংশসূত্র এইরূপ বর্ণিত হয়েছে:
তালুত বিন কায়স বিন আফিল বিন সাদের বিন তাওয়ারাত বিন আফিহ বিন আনিস বিন ইয়াসিন বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। তালুতের প্রাথমিক জীবন ও বাদশারূপে নিযুক্তি সম্পর্কে কেউ কেউ বলেন, প্রথম জীবনে তালুত বনে ইসরায়েল বংশীয় এক লোকের পশুপাল চড়াত। একদিন একটি পশু পাল থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। মালিক রাখাল তালুতের নিকট হারিয়ে যাওয়া পশুটির মূল্য দাবি করে, কিন্তু মূল্য পরিশোধের সামর্থ্য তার ছিল না। নিরুপায় হয়ে সে বিষয়টি নবী হজরত শামবিল আলাইহিসসালামকে অবহিত করে আবেদন জানায়, যেন তিনি হারানো পশুটির মূল্য মাফ করে দিতে মালিককে সুপারিশ করেন। শামবিল আলাইহিসসালাম তাকে নাম জিজ্ঞেস করলে সে তার নাম তালুত বলে জানায়। তখন হজরত শামবিল আলাইহিসসালাম খুব অবিনিবেশ সহকারে তাকে পর্যবেক্ষণ করেন। এর কারণস্বরূপ কথিত আছে, তালুতের সঙ্গে তার সাক্ষাতের পূর্বে হজরত জিবরিল আলাইহিসসালাম জান্নাতে বৃক্ষের একটি ডাল এনে দিয়ে বলেছিলেন, যার দেহের পরিমাণ এই ডাল পরিমাণ হবে সেই বনে ইসরায়েলের বাদশাহ নিযুক্ত হবে এবং তার নাম হবে তালুত। হজরত শামবিল আলাইহিসসালাম তালুতকে মেপে দেখলেন, তার দেহ জান্নাতে বৃক্ষের ডালের সমান। তখন তিনি বনি ইসরায়েলকে বললেন, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করেছেন। এই সম্পর্কে কুরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হজরত শামবিল আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত অবহিত করেন, তখন তারা বেঁকে বসে এবং তালুতকে বাদশাহ হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। তাদের অস্বীকৃতি কোরআনের ভাষায় এইরূপ, তারা বলতে শুরু করল, তাদের উপর তার অর্থাৎ তালুতের রাজত্ব করার অধিকার কি রূপে হতে পারে, অথচ তার চাইতে আমরাই রাজত্ব করার অধিক যোগ্য, আর তাকে তো আর্থিক সচ্ছলতাও দেওয়া হয় নাই। সূরা বাকারা আয়াত 247 অংশ। বনি ইসরায়েল দীর্ঘকাল পর্যন্ত নবী ও শাসক শূন্য অবস্থায় কাটিয়েছে। আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে হজরত শামবিল আলাইহিসসালামকে নবুয়ত দিয়ে তাদের মাঝে প্রেরণ করেছেন। নবীর মাধ্যমে তাদের একজন শাসকের প্রয়োজনীয়তার কথা উত্থাপিত হওয়ায় আল্লাহ তাআলা তাদের সেই আশাও পূর্ণ করেছেন। অথচ আল্লাহ তাআলা কর্তৃক তাদের আকুতি প্রেরণের পর এহেন অস্বীকৃতিতে মনোজগতে নানাবিধ প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সামান্য চিন্তাভাবনা করলে এর কারণ বহুবিধ বলে প্রতীয়মান হয়। প্রকৃতিগতভাবেই বনি ইসরায়েল সন্দেহপ্রবণ ও খুঁতখুঁতে স্বভাব বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। যে কোনো বিষয় একটা খুঁত, একটা দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি আবিষ্কার করাই তাদের জাতিগত স্বভাব বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে তালুতকে বাদশাহ হিসাবে মেনে নিতে তাদের অস্বীকৃতি জ্ঞাপনের আরেকটি কারণও ঐতিহাসিক মনীষীগণ উল্লেখ করেছেন, আর তা হচ্ছে সুদীর্ঘকাল পর্যন্ত বনি ইসরায়েলের নেতৃত্ব ও শাসন কর্তৃত্ব হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইয়াহুদার বংশধরদের করায়ত্তে ছিল। কিন্তু এখন তালুতকে বাদশাহ নিযুক্তির মধ্য দিয়ে নেতৃত্ব ও শাসন কর্তৃত্ব ইয়াকুব আলাইহিসসালামের সর্বকনিষ্ঠ পুত্র বিনিয়ামিনের বংশধারায় স্থানান্তরিত হতে যাচ্ছে। তারা এই নিযুক্তি মেনে নিতে পারছিল না বলেই অস্বীকৃতি জ্ঞাপন করে। তাদের বদ্ধমূল ধারণা ছিল হজরত শামবিল আলাইহিসসালাম ইয়াহুদার বংশধারা হতেই কাউকে বাদশাহ নিযুক্তির ঘোষণা দেবেন। অথচ বুকারা এও ভেবে দেখার অবসর পেল না যে এতে হজরত শামবিল আলাইহিসসালামের ইচ্ছা বা অনিচ্ছার কোনো দখল নাই। এটা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্বাচন। তাদের তালুতকে বাদশাহ রূপে স্বীকার করতে অনীহার আরেকটি কারণ ছিল তার দারিদ্রতা। বনি ইসরায়েলের চিরাচরিত বদ্ধমূল ধারণা ছিল নেতৃত্ব ও শাসন কর্তৃত্ব লাভের জন্য অতুল বিত্ত বিভবের প্রয়োজন। সুতরাং ইয়াহুদার বংশধারার লোকেরাই নেতৃত্ব ও শাসন কর্তৃত্ব লাভের উপযোগী, কেননা তারা সব সময় সম্পদশালী। এ কারণেও তারা তালুতকে বাদশাহ রূপে মেনে নিতে আপত্তি করে। কোনো বিষয় স্বীকার করে প্রয়োজনের সময় তা অস্বীকার করাও ছিল বনি ইসরায়েলের মজ্জাগত স্বভাব। এক্ষেত্রে মজ্জাগত স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় দানে বনি ইসরায়েল ভুল করে নাই। তাদের আপত্তির জবাবে হজরত শামবিল আলাইহিসসালাম বললেন, তোমাদের দাবি নিতান্তই অমূলক। তোমরা যে মানসিক প্রবণতা তাড়িত হয়ে এই আপত্তি উত্থাপন করছো তাও নিতান্ত অযৌক্তিক। প্রথমত, তোমাদের প্রার্থনা পুনরার্থই আল্লাহ তাআলা তালুতকে তোমাদের শাসক নিযুক্ত করেছেন। আর এটা সত্য সিদ্ধ বিষয় যে কেউ কারো কাছে কোনো বস্তু প্রার্থনা করলে সেই ক্ষেত্রে দাতার ইচ্ছা পছন্দই কার্যকর থাকে। এটাই চিরাচরিত রীতি এবং যুক্তি ও বিবেকসম্মত। সুতরাং রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষের জন্য যা সত্যসিদ্ধ, বিবেক ও যুক্তিসম্মত, রাজাধিরাজ মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য তো সেটা আরও উত্তম রূপে বিবেক ও যুক্তিসম্পন্ন হবার কথা। তদুপরি আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্যই তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করেছেন। এই নিযুক্তিতে তোমাদের জন্য শুধু কল্যাণ আর কল্যাণই নিহিত রয়েছে। আল্লাহ স্বয়ং নির্বাচন করেছেন, তাতে কোনো প্রকার অমঙ্গল অকল্যাণ থাকতে পারে না। আর কোনো বিষয় আল্লাহর পছন্দের পর তাতে অমঙ্গল অকল্যাণ চিন্তা বিবেকসম্মতও নয়। সুতরাং তালুতকে বাদশাহ নির্বাচন তোমাদের দিন দুনিয়ার কল্যাণ ও সম্মান মর্যাদার পূর্বাভাস। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যখন কোনো জাতিগোষ্ঠীকে ধ্বংস করার ইচ্ছা করেন তখন কোনো জালেম অত্যাচারীদেরকে তাদের শাসক নিযুক্ত করেন। আর কোনো জনগোষ্ঠীকে সম্মান মর্যাদা ও সফলতা দান করতে চাইলে পুত পবিত্র চরিত্রের অধিকারী ন্যায়পরায়ণ ব্যক্তিকে তাদের শাসক নিযুক্ত করাতে মহান আল্লাহর অপার রহস্য নিহিত রয়েছে। তিনি তা অবহিত বলেই তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করেছেন।
উপরন্তু শাসন কর্তৃত্ব যথার্থভাবে সুষ্ঠু পদ্ধতিতে পরিচালনার জন্য প্রয়োজন নির্মল বিবেক, পূত পবিত্র চরিত্র এবং সুঠাম সুস্বাস্থ্য। তালুতের মাঝে এসব গুণ বৈশিষ্ট্য পুরো মাত্রায় বিদ্যমান রয়েছে। সুতরাং আল্লাহর এই নিয়োগের ব্যাপারে তোমাদের কোনো প্রকার আপত্তি উত্থাপন, অস্বীকৃতি জ্ঞাপন চির বিদ্যমান সত্যসিদ্ধ রীতিপ্রথা এবং সুস্থ বিবেক বুদ্ধির পরিপন্থী। আল্লাহ তাআলা তালুতের জ্ঞান ও দৈহিক বৈশিষ্ট্য সম্পর্কে কুরআন মাজিদে ইরশাদ করেন, তিনি বলেন, আল্লাহ তাকে তোমাদের উপর নিযুক্ত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহাবয়বে আধিক্য প্রদান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তার রাজ্য প্রদান করেন। আর আল্লাহ প্রশস্ততা দানকারী মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত 247 অংশ। তাফসির গ্রন্থাদিতে উল্লিখিত হয়েছে, তালুত সমকালীন বনি ইসরায়েলের মাঝে সর্বাপেক্ষা জ্ঞানী ও সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি এমন সুঠাম দেহের অধিকারী ছিলেন যে তাকে বীর বাহাদুরের মতো দেখাত। হযরত শামবিল আলাইহিসসালাম পুণ্য বিভিন্ন পন্থায় বনি ইসরায়েলীকে বোঝাতে চেষ্টা করলেন যে তালুতের বাদশাহ নিযুক্তিতে তার কোনো হাত নাই। এই নিযুক্তি একান্তই আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। সুতরাং তোমাদের আপত্তি উত্থাপন ও স্বীকৃতি জ্ঞাপন ঠিক নয়। এতে করে তোমরা মহান আল্লাহর পছন্দের প্রতি অবজ্ঞা প্রকাশ করে চলেছ। হযরত শামবিল আলাইহিসসালামের পুণ্য বলাতে বনি ইসরায়েল ধারণা করল যে শামবিল আলাইহিসসালাম বলছেন তালুতকে বাদশাহ নিয়োগ তার কোনো হাত নাই। এটা নিতান্তই মহান আল্লাহর পছন্দের বিষয়। উপরন্তু তার নিয়োগ আমাদের দিন দুনিয়ার সম্মান মর্যাদা ও কল্যাণ লাভের পূর্বাভাস বলেও দাবি করছেন। সুতরাং ব্যাপারটা পরীক্ষা করে দেখা যেতে পারে। এই ভাবনায় তাড়িত হয়ে তারা হযরত শামবিল আলাইহিসসালামকে বলল, আপনি পুণ্য দাবি করছেন তালুতকে বাদশাহ নিযুক্তিতে আপনার কোনো হাত নাই। এটা একান্তভাবেই আল্লাহর পছন্দের বিষয়। আপনার দাবি যদি সত্যই হয়ে থাকে তাহলে আমাদের সম্মুখে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করুন যাতে আমরা সম্যক উপলব্ধি করতে পারি যে বিষয়টা একান্তই আল্লাহর পছন্দকৃত। তাদের দাবির জবাবে হযরত শামবিল আলাইহিসসালাম বললেন, তোমাদের প্রার্থিত দৃষ্টান্ত হচ্ছে হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালামের বরকতময় বস্তু সামগ্রী। তৌরাতের ফেটে যাওয়া ফলকগুলো যা মুসা আলাইহিসসালাম রাগতভাবে জমিনে ছুঁড়ে মারতে ফেটে যায়। এইসব তাবুতে সাকিনা নামক যে সিন্ধুকে রক্ষিত ছিল যা আজকে তোমাদের হাতছাড়া হয়ে আছে, যে তাবুতে সাকিনা হাতছাড়া হওয়াটা তোমাদের দুঃখ দুর্দশা ও শোচনীয় জীবনে পতিত হওয়ার অনেকগুলো কারণের একটি উল্লেখযোগ্য কারণ, সেই তাবুতে সাকিনা নামক সিন্ধুকটি নবনিযুক্ত বাদশাহ তালুতের কল্যাণে তোমরা ফিরে পাবে। এটাই হবে তালুতের আল্লাহ তাআলা কর্তৃক বাদশাহ নিযুক্তি হবার চূড়ান্ত প্রমাণ। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর তাদের নবী তাদেরকে বললেন, তার বাদশাহ হবার নিদর্শন হচ্ছে তোমাদের নিকট সেই সিন্ধুকটি আসবে যাতে সান্ত্বনার বস্তু রয়েছে তোমাদের রব পালনকর্তার পক্ষ হতে, আর রয়েছে কিছু উদ্ধৃত বস্তু সামগ্রী যা মুসা ও হারুন আলাইহিসসালাম পরিত্যাগ করে গেছেন। সেই সিন্ধুকটি ফেরেশতাগণ বয়ে নিয়ে আসবে। এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমানদার হও। সূরা বাকারা আয়াত 248। সম্মানিত সুধী, এখন আমরা জানব পঞ্চম পয়েন্ট, অর্থাৎ যেভাবে সিন্ধুকটি বনি ইসরায়েলের মাঝে ফিরে এসেছিল। আলোচ্য সিন্ধুকের বর্ণনায় এটি তাবুতে সাকিনা নামে আলোচিত হয়েছে, যা অত্যন্ত বরকতময় সিন্ধুক। এক বর্ণনা মতে এই সিন্ধুকে তাওরাত গ্রন্থ লিখিত ফলক এবং কিছু ফলকের টুকরা হয়ে যাওয়া অংশ, হযরত মুসা ও হারুন আলাইহিসসালামের পাগড়ি, জুতা এবং মুসা আলাইহিসসালামের লাঠি রক্ষিত ছিল। হযরত মুসা আলাইহিসসালাম ও তার পরবর্তী বনি ইসরায়েলী নবীগণ এই বরকতময় সিন্ধুকটি জেহাদের ময়দানে বহন করে নিয়ে যেতেন। এর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেন। আমালেকা বংশসম্ভূত জালেম শাসক জালুত এক যুদ্ধে বনি ইসরায়েলকে পরাজিত করে সিন্ধুকটি ফিলিস্তিনে নিয়ে তাদের দেবালয়ে রেখে দেয়। আল্লাহ তাআলা দয়া পরবেশ হয়ে এই বরকতময় সিন্ধুকটি জালেম জালুতের কবলমুক্ত করে বনি ইসরায়েলের মাঝে ফিরিয়ে দিতে চাইলেন। তখন আমালেকা সম্প্রদায়ের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন শোচনীয় অবস্থার সৃষ্টি হয় যে তারা এই সিন্ধুকটি ফিলিস্তিনের সীমানার বাইরে ঠেলে দিতে বাধ্য হয়। কেন আমালেকা শাসক ও তার অনুসারী অনুগতরা তাবুতে সাকিনা ফিলিস্তিনের সীমানার বাইরে ঠেলে দিতে বাধ্য হলো, আর তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কি শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল, তাফসির গ্রন্থসমূহে এই সম্পর্কে বিশদ আলোচিত হয়েছে। তাফসির গ্রন্থসমূহে উল্লিখিত হয়েছে, আমালেকা সম্প্রদায় অপরিত বরকতময় সিন্ধুকটি তাদের দেবালয়ে দেবমূর্তির পাশেই রেখেছিল। তারা পূজার কাজ সেরে দেবালয়ের দরজা বন্ধ করে স্ব গৃহে ফিরে যেত। পরদিন সকালে দেবালয়ে ঢুকে দেখতে পেত তাদের পূজ্য দেবমূর্তিটি অধোমুখী হয়ে পড়ে আছে। তারা মূর্তিটি যথাস্থানে স্থাপন করে যথারীতি পূজা অর্চনা সেরে আবার নিজ নিজ গৃহে ফিরে যেত। উপর্যুপরি বেশ কিছুদিন এই অবস্থা দর্শনে তাদের মনোজগতে সন্দেহ সংশয় রেখাপাত করে। এটা বনি ইসরায়েল থেকে সিন্ধুকটি ছিনিয়ে আনার কুফল। উপরন্তু এই সময় আমালেকা সম্প্রদায়ের উপর আরেকটি বিপদ জগদ্দল পাথরের মতো চেপে বসে। তা হচ্ছে ইঁদুরের অপ্রতিরোধ্য প্রাদুর্ভাব। ইঁদুর আমালেকা সম্প্রদায়ের ক্ষেতের সব ফসল কেটে কুটে তছনছ করে ফেলে এবং ইঁদুরের মাধ্যমে তাদের মাঝে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। এতে আমালেকা সম্প্রদায়ের 5টি শহর জনশূন্য হয়ে পড়ে।
তারা এই পরিস্থিতি থেকে উত্তরণে যথাসাধ্য চেষ্টা করেও বিফল হয়। ফলত তাদের মাঝে হতাশা বিস্তার লাভ করে। তাদের মধ্যকার কিছু লোক বলতে লাগলো, এই বিপদ মুসিবত আর কিছুই নয়, দেবালয়ে রক্ষিত বনি ইসরায়েল থেকে অপহৃত সিন্ধুকেরই কুফল। ধীরে ধীরে এই মনোভাব আমালেকা সম্প্রদায়ের সর্বস্তরের লোকের মাঝে বিস্তার লাভ করে। ফলে আমালেকা শাসক জালুতের টনক নড়ে। সে গণক জ্যোতিষীদেরকে রাজধানীতে সমাগত করে বিরাজমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের পন্থা নির্দেশ করতে অনুরোধ করে। তারা সমস্বরে বলল, বিরাজমান শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পন্থা হচ্ছে দেবালয়ে রক্ষিত সিন্দুকটি যথাশীঘ্র সম্ভব দেশের বাইরে ঠেলে দেওয়া। এতে যত বিলম্ব করা হবে, জাতীয় জীবনে দুর্ভোগ দুর্দশা তত বেশি প্রলম্বিত হবে। তারা আরও বলল, সিন্দুকটি ফিলিস্তিন সীমানার বাইরে পাঠিয়ে দেওয়ার সময় 7টি স্বর্ণনির্মিত ইঁদুর ও ফুরা সিন্দুকে রেখে দিতে হবে। গণক জ্যোতিষীদের পরামর্শ মোতাবেক সিন্দুকটি ফিলিস্তিন সীমানার বাইরে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি গরুর গাড়ি প্রস্তুত করে এবং 2টি দুধের গাভী গাড়ির সাথে জুড়ে দিয়ে সিন্দুকটি গাড়িতে শহরের বাইরে এনে সড়কে ছেড়ে দেওয়া হয়। সিন্দুকটি তাদের দেশ থেকে বের করে দেওয়াই উদ্দেশ্য। গাভী 2টি সিন্দুকটি বহন করে কোথায় নিয়ে যাবে সেটা তখনকার মতো তাদের বিবেচ্য বিষয় ছিল না। বিপদমুক্ত হতে পারাটাই তাদের কাম্য ছিল। ফেরেশতারা গাড়িবাহী গাভীদ্বয়কে তাড়িয়ে বনি ইসরায়েলের আবাসভূমির সীমানায় প্রবেশ করিয়ে দেয়। গাড়িটি নিরুদ্দেশভাবে চলছে, এর পেছনে কারো কোনো হাত নেই। গাড়ি ফিলিস্তিনের সীমানা অতিক্রম করে বনি ইসরায়েলের সীমানায় প্রবেশ করলে ফিলিস্তিনিরা ফেরত আসে। গাড়িটি বনি ইসরায়েলের শস্য ক্ষেত এলাকায় উপনীত হয়। তখন বনি ইসরায়েলিরা খেতে ফসল কাটছিল। তারা গাড়িতে সিন্দুকটি দেখতে পেয়ে উল্লসিত হয়ে আনন্দধ্বনি উচ্চারণ করে আকাশ বাতাস মুখরিত করে তোলে। অন্যান্য বনি ইসরায়েলি ঘরের বের হয়ে দেখতে পেল তাদের প্রার্থিত সিন্দুকটি চোখের সামনেই বিদ্যমান। এতে তাদের বিশ্বাস জন্মে হযরত শামবিল আলাইহিসসালামের দাবি সত্য। আল্লাহ তাআলা সত্যই তালুতকে তাদের বাদশাহ নিযুক্ত করেছেন। সম্মানিত সুধী, এখন আমরা জানব আজকের আলোচনার 6ষ্ঠ পয়েন্ট, অর্থাৎ তালুত ও জালুতের যুদ্ধ সম্পর্কে। বরকতময় সিন্দুক ফিরে পাওয়ার মধ্য দিয়ে তালুতের বাদশাহ রূপে নিযুক্তি নির্বিঘ্ন হয়। সবাই এক বাক্যে তাকে বাদশাহ বলে স্বীকার করে নেয়। এবার তালুত সরকারি ফরমান জারি করলেন, ফিলিস্তিনে অবস্থিত আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধের জন্য সবাই যেন যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, কেননা তারা অতীতেও বনি ইসরায়েলের প্রতি বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছে। তাদের এহেন অত্যাচার নির্যাতন নির্বিবাদে চলতে দেওয়া যায় না। এর একটা আশু সমাধান প্রয়োজন। এই সমাধান অর্জনে সম্মুখ যুদ্ধে অবতরণ ব্যতিরেকে গত্যন্তর নাই। বাদশাহ তালুতের এই সাধারণ ঘোষণার পর বনি ইসরায়েল অতি উৎসাহে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। এবার সম্মুখ যুদ্ধে অবতরণের পালা। যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন, কিন্তু বনি ইসরায়েলের অতীত ইতিহাস স্মরণ পথে উদিত হয়ে বাদশাহ তালুতের যুদ্ধ চিন্তা প্রবল বাধাগ্রস্ত হয়। কারণ বনি ইসরায়েলের জাতিগত স্বভাব হচ্ছে শুরুতে তারা যে কোনো কাজে অতি আগ্রহ প্রকাশ করবে আর প্রয়োজনের সময় পিঠ টানা মারবে। স্বভাবগত তারা সন্দেহপ্রবণ, সবকিছুতেই সন্দেহ সংশয় প্রকাশ তাদের মজ্জাগত স্বভাব। আল্লাহর মনোনীত সম্মানিত আম্বিয়ে কেরামও তাদের এই মজ্জাগত স্বভাব বৈশিষ্ট্যের কুফল ভোগ করেছে। পুণ্যভূমি দখল করতে গিয়ে মুসা আলাইহিসসালাম মহা সমস্যায় জড়িয়ে পড়েন। কিছুদিন আগে মাত্র তাদের প্রার্থিত মতে বাদশাহ নিযুক্তির পরেও এই হটকারী সম্প্রদায় কি ঝুট ঝামেলাই না করল। আল্লাহর নবী শামবিল আলাইহিসসালাম বলে কয়েও তাদেরকে সহজে বাগে আনতে পারেন নাই। সুতরাং এহেন হটকারী সন্দেহপ্রবণ, প্রয়োজনে পিঠটানে অভ্যস্ত সম্প্রদায়ের উপর আস্থা রেখে আর যাই হোক, অন্তত যুদ্ধে অবতরণ কোনো সুবিবেচনার কাজ হবে না। সুতরাং এদের কড়াচড়া একটা পরীক্ষা দরকার। যদি এরা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই তাদের উপর নিঃশঙ্ক নিঃসন্দেহ আস্থা স্থাপন করা যেতে পারে। আল্লাহ তাআলা তালুতের চাহিদা অনুপাতে বনি ইসরায়েলকে পরীক্ষা করার পন্থা ওহী মারফত নবী হযরত শামবিল আলাইহিসসালামকে জানিয়ে দেন। যুদ্ধগামী বনি ইসরায়েলিদের পরীক্ষা করার পদ্ধতি হল, ফিলিস্তিন যাওয়ার পথে একটি নদী রয়েছে। এই নদীর পাড়ে এসে সবাই পিপাসিত হয়ে পড়বে। তখন যারা পিপাসা নিবারিত হওয়া পরিমাণ পানি পান করবে তারাই আল্লাহর অনুগত বান্দা। এদের সংখ্যা যত কমই হোক, এরাই যুদ্ধে বিজয় লাভ করবে। এদের যুদ্ধের মাধ্যমেই আল্লাহ তাআলা তালুতের নেতৃত্বাধীন যুদ্ধ বাহিনীকে বিজয়মালা দান করবেন। পক্ষান্তরে যারা পেট পুরে পরিতৃপ্ত হয়ে পানি পান করবে তারাই সীমালঙ্ঘনকারী বলে বিবেচিত হবে এবং ভীতু কাপুরুষের মতো পিছু হটে আসবে। ফলে বনি ইসরায়েলের জাগতিক স্বভাব সংকটের যে ভাবনা বাদশাহ তালুতের চিন্তাস্রোত বাধাগ্রস্ত করেছে, তা থেকে তিনি নিরাপদে উতরে যাবেন। তাফসিরবিদ মনীষীদের মতে কোরআন কারিমে যেই নদীর পানি দ্বারা বনি ইসরায়েলকে পরীক্ষা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে জর্ডান নদী। আল্লাহ তাআলা তালুতের সাথে যুদ্ধগামী বনি ইসরায়েলীদের পরীক্ষা সম্পর্কে কুরআন মাজিদ ইরশাদ করেন, অনন্তর তালুত যখন সৈন্যদল সহকারে রওনা হলেন তখন তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদী দ্বারা।
অতএব যে তা হতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে মুখেও নেবে না সে আমার দলের। তবে যে নিজ হাতের এক আজলা পরিমাণ পানি পান করবে, অতঃপর তা হতে পানি পান করতে লাগল তাদের মধ্যকার অল্প কয়েকজন ব্যতীত সকলেই। সুতরাং যখন তালুত ও তার সঙ্গী মুমিনগণ নদী অতিক্রম করলেন, তখন তারা বলতে লাগল, আজ আমাদের মাঝে জালুত ও তার সৈন্যদলের মুখোমুখি হবার ক্ষমতা নাই। এরূপ লোকেরা বলল, যাদের বিশ্বাস ছিল যে তারা অবশ্যই আল্লাহর সামনে হাজির হবে। কত কত ক্ষুদ্র দল বৃহত্তম দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে, আর আল্লাহ তো ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। সূরা বাকারা আয়াত 249। বাদশাহ তালুত বনি ইসরায়েল সম্পর্কে যে আশঙ্কা করছিলেন তাই বাস্তব হয়ে দেখা দিল। পূর্বে সাবধান করা সত্ত্বেও তারা নেতার আদেশ অমান্য করে পেট পুরে পানি পান করে যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনীর মুখোমুখি হবার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু নেতার আদেশ অমান্য করে পেট পুরে পানি পান সত্ত্বেও তাদের তৃষ্ণা মেটে নাই, বরং তারা আরও দুর্বল হয়ে পড়ে, এমনকি নদী অতিক্রম করার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। তবে যারা নেতার আদেশ মান্য করে পানি পান করে নাই বা করলেও এক আজলার বেশি নয়, তারা নিজেদের বল বিক্রম আর সাহসিকতা প্রকাশ করে বলল, ভয়ের কোনো কারণ নাই, কেননা আল্লাহর ইচ্ছায় বিরাট বাহিনী ক্ষুদ্র বাহিনীর নিকট শোচনীয় পরাজয় বরণের অনেক নজির রয়েছে। সুতরাং আমরা অবশ্যই জালুত বাহিনীর সম্মুখীন হব এবং পরিণামে আমরাই বিজয়ী হব। আল্লাহ তাআলা জয় লাভে আমাদেরকে সহযোগিতা করবেন। ধৈর্যশীল অটল সংকল্পের অধিকারীদেরকেই সাহায্য করা আল্লাহর চিরন্তন রীতি। এই বলে তারা নিজেদের সংকল্প প্রকাশ করে সম্মুখে অগ্রসর হয়ে জালুত বাহিনীর মুখোমুখি হয়। এই যুদ্ধে জালুত লক্ষাধিক সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। পক্ষান্তরে তালুত বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম পরস্পরে আলোচনা করতেন, বদর যুদ্ধে আমাদের সংখ্যা তালুত বাহিনীর সমসংখ্যক ছিল। জালুত নিজে ছিল দৈত্য সমদেহাবয়বের অধিকারী। তার অদ্ভুত বিকট চেহারা, দৈত্য সম প্রকাণ্ড দেহাবয়ব দর্শনে স্বভাবতই মনোজগতে ভীতির সঞ্চার হতো। এতদ সত্ত্বেও তালুতের সঙ্গী মুমিনদের ক্ষুদ্র বাহিনী আল্লাহর উপর ভরসা করে সম্মুখ সমরে অবতীর্ণ হয়। সমরে অবতীর্ণ হবার প্রাক্কালে তারা অনুনয় বিনয় সহকারে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে যেন আল্লাহ তাদেরকে বিজয়ী করেন। তাদের এই দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর যখন তারা যুদ্ধক্ষেত্রে জালুত বাহিনীর সম্মুখীন হলেন, তখন বলতে লাগলেন, ইয়া রব, আমাদের উপর ধৈর্য ও দৃঢ়তা অবতরণ করুন এবং আমাদেরকে অটল দৃঢ়পদ রাখুন, আর আমাদেরকে বিজয়ী করুন কাফের সম্প্রদায়ের উপর। সূরা বাকারা আয়াত 250। সম্মানিত সুধী, এখন আমরা জানবো আজকের আলোচনার সপ্তম পয়েন্ট, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তালুত বাহিনী ও হযরত দাউদ আলাইহিস সালামের বীরত্ব সম্পর্কে। মাত্র 313 জন সঙ্গী সাথী নিয়ে আল্লাহর সাহায্য সহযোগিতার উপর পরিপূর্ণ ঈমান রেখে তালুত যুদ্ধক্ষেত্রে জালুতের লক্ষাধিক সৈন্যের সম্মুখীন হলেন। পূর্ব থেকে জালুতের অতুল বীরত্ব ও দৈত্যসম দেহাকৃতির কথা বিপুল প্রচার লাভ করেছিল। তাই জালুতের ভীতি তালুতের সঙ্গী বনি ইসরায়েলের মনোজগতে সঞ্চারিত হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। হলেও তাই কেউ তার মুখোমুখি হতে সাহস করছিল না। কাকে জালুতের মুখোমুখি করা যায় এই নিয়ে কথাবার্তা চলছে। অল্প বয়স্ক এক বনি ইসরায়েল যুবকও যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। এই যুবকের নাম দাউদ। ইনি পরে রেসালাত প্রাপ্তির মর্যাদায় ভূষিত হন এবং তার উপর প্রধান 4 আসমানি কিতাবের এক কিতাব জবুর অবতীর্ণ হয়। যুবক দাউদ আলাইহিস সালাম দেখতে শুনতে চোখে লাগার মতো ছিলেন না। তার বীরত্বও কোনো আলোচনার বিষয় ছিল না। একেবারে অজ্ঞাত অখ্যাত এক যুবক। যুদ্ধবিদ্যা সম্পর্কেও কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। দেহাকৃতিও কারো দৃষ্টি কারার মতো নয়, মধ্যমাকৃতির। 7 ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। অবশিষ্ট 6 ভাই তালুত বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন। তাফসিরবিদদের কেউ কেউ অভিমত প্রকাশ করেছেন, দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য আসেন নাই, বরং পিতা তাকে ভাইয়ের খোঁজখবর লওয়ার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে তালুত বাহিনীর নিতান্ত অসহায় অবস্থা দেখে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেন। জালুত তালুত বাহিনীর দুঃসাহসিকতায় স্তম্ভিত হয়ে পড়ে। লক্ষাধিক বীর যোদ্ধা নিয়ে মাত্র 313 জন লোকের মুখোমুখি হতে সে ভীষণ লজ্জায় পাচ্ছিল। তার ধারণায় এটা কোনো পৌরুষের ব্যাপারও ছিল না, কারণ বিশাল বাহিনী নিয়ে ক্ষুদ্র বাহিনীর উপর বিজয়ী হওয়াতে কোনো পৌরুষত্ব বা বীরত্ব নাই। সে তালুতকে দূত মারফত বলে পাঠালো যে, ক্ষুদ্র বাহিনী নিয়ে তুমি আমার লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করতে এসেছ। এরা আমাদের সাথে যুদ্ধ করার যোগ্য পাত্রই নয়। সুতরাং তুমি যুদ্ধের ভ্রান্তি বিলাস পরিহার করে আমার আনুগত্য স্বীকার করো। এতে সম্মত না হলে আমার সাথে সম্মুখ যুদ্ধে অবতরণ করো। তালুত প্রতিদ্বন্দ্বী জালুতকে বলে উঠল, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যুদ্ধ করতে এসেছি। আমাদের ইহজাগতিক চাওয়া পাওয়া কিংবা কামনা বাসনা নাই। পরম পরাক্রান্ত ক্ষমতাধিকারী মহান আল্লাহ আমাকে তোমার উপর বিজয়ী করবেন। সুতরাং তোমার বিশাল বাহিনীর গর্বে গর্বিত আর আনন্দে আটখানা হবার কোনো সুযোগ নাই।
কেননা মহান আল্লাহ স্বীয় করুণা বলে বিশাল বাহিনীর বিপক্ষে তুলনামূলক নিতান্ত ক্ষুদ্র বাহিনীকে বিজয়ী করেছেন। এমন দৃষ্টান্তের কোনো অভাব নাই। তাই এই অসম যুদ্ধে আমরাই বিজয়ী হব। তালুতের এমন দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা প্রকাশক ঘোষণায় জালুত খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। অনতি বিলম্বে সে গোত্রবর্ম ও শিরস্থান পরে তরবারি হাতে ঘোড়ায় আরোহণ করে তালুত বাহিনীর সম্মুখে এসে রণহংকার ছেড়ে বলল, আমার নাম জালুত। আমি একাই তোমাদের গোটা বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট। কার সাহস আছে সে আমার সম্মুখে এসে দাঁড়াও। তালুত যখন নিজ বাহিনীর উদ্দেশ্যে বললেন, তোমাদের মাঝে এমন কে আছে যে অভিশপ্ত জালুতের মাথা কেটে এনে আমার সম্মুখে রাখতে পারো? তাকে আমার অর্ধেক রাজত্ব প্রদান করব এবং আমার মেয়ে সেই বীরের সাথে বিয়ে দেব। তালুতের এই ঘোষণা সত্ত্বেও কেউ সামনে এগিয়ে আসছে না। সবার মাঝেই পিছুটানের ভাব। এই পরিস্থিতিতে তালুত নিজেই জালেম জালুতের সম্মুখীন হতে চাইলেন। তালুতের মনোভাব এবং তার সৈন্যদের পিঠটানের মানসিকতা দর্শনে স্বল্প বয়সী যুবক হযরত দাউদ আলাইহিসসালাম এগিয়ে এসে তালুতকে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, ইনশাআল্লাহ আমি একাই জালুতের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করব। দাউদ আলাইহিসসালামের কথায় তালুত যুগোৎপাত আনন্দিত ও বিস্মিত হন। তিনি খুব অভিনিবেশন সহকারে তাকে নিরীক্ষণ করে বললেন, যুবক, তোমার এই বয়স, যুদ্ধ সম্পর্কে এমন কি অভিজ্ঞতা তোমার আছে? আর দেখে শুনেও তোমাকে যোদ্ধার মতো মনে হচ্ছে না। সুতরাং তুমি কি যুদ্ধ করবে? বিশেষত পরাক্রান্তশীলের সঙ্গে তোমার যুদ্ধ করার কি যোগ্যতা আছে? তালুতের কথার জবাবে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আমি এক বনি ইসরায়েলি যুবক। আমার বড় 6 ভাই আপনার বাহিনীতে রয়েছে। শত্রুর সঙ্গে যুদ্ধের পূর্ব অভিজ্ঞতা নেই বটে, কিন্তু হিংস্র পশুর সাথে যুদ্ধের অভিজ্ঞতা আমার রয়েছে। এইসব কথাবার্তার সময় তার 2 ভাই কাছেই দাঁড়ানো ছিলেন। তারা বললেন, হে বাদশাহ, এ আমাদের ছোট ভাই, যুদ্ধ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই। সে আমাদের সম্মুখে যা বলছে ঠিক বলছে না, তাই তার কথার উপর আস্থা স্থাপন করা ঠিক হবে না। সে কিভাবে জালুতের ন্যায় বীরের সাথে সম্মুখ সমরে লড়বে, যার লড়াই সম্পর্কে কিছুই জানা নাই? সেই সব কথাবার্তা শেষে তালুত দাউদ আলাইহিসসালামকে একটি গোত্রবর্ম পরিধান করতে দেন। যুদ্ধক্ষেত্রে রওনাকালে এই বর্মটি হযরত শামবিল আলাইহিসসালাম তাকে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, যার গায়ে এই বর্ম ঠিকমতো লাগবে সেই জালুতকে হত্যা করবে এবং পরবর্তীকালে বাদশাহ হবে। আরেক বর্ণনায় আছে, তালুত স্বপ্নে দেখেছিলেন যার গায়ে এই বর্মটি ঠিকমতো লাগবে তার হাতে জালুত নিহত হবে। তাই তিনি অনেককেই এটি পরিয়ে দেখেছিলেন। একমাত্র দাউদ আলাইহিসসালাম ব্যতীত আর কারো গায়ে ঠিকমতো লাগে নাই। যখন দেখলেন বর্মটি দাউদ আলাইহিসসালামের গায়ে ঠিকমতো লেগেছে, তখন তাকে বললেন, তুমি সম্মুখ সমরে অগ্রসর হও, তোমার হাতে জালুত নিহত হবে। এবার তিনি নির্ভয়ে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়ে জালুতের সম্মুখীন হন। ঢাল তরবারি কিছুই নাই, এমনকি বলতে গেলে শূন্য হাতেই দাউদ আলাইহিসসালাম প্রবল পরাক্রান্ত বীর যোদ্ধা জালুতের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন। এমনকি আরোহিত হয়েও নয়, বরং পদব্রজেই। দাউদ আলাইহিসসালামের হাতে মাত্র 3টি পাথর। এই পাথর 3টি তার সাকল্য যোদ্ধাস্ত্র। কথিত আছে, তিনি যখন যুদ্ধ ময়দান অভিমুখে আসছিলেন, তখন এই 3টি পাথর থেকে আওয়াজ ভেসে আসছিল, হে দাউদ, আপনি আমাদেরকে উঠিয়ে নিন, আমাদের দ্বারাই আপনি জালুতকে হত্যা করতে সক্ষম হবেন। আবার এও কথিত আছে, এগুলো সেই পাথর যেই পাথর বর্ষিয়ে লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। পাথরগুলোর আওয়াজ শুনে দাউদ আলাইহিসসালাম সেগুলো নিজের থলেতে উঠিয়ে নেন এবং সেগুলো সম্বল করেই যুদ্ধে জালুতের সম্মুখীন হন। জালুত এইরকম অপরিণত বয়সের এক যুবককে তার মুখোমুখি হতে দেখে জিজ্ঞেস করল, কোন যুদ্ধাস্ত্র নিয়ে তুমি আমার সাথে লড়বে? দাউদ আলাইহিসসালাম বললেন, কোনো যুদ্ধাস্ত্র নিষ্প্রয়োজন, তোমার সাথে যুদ্ধ করতে এই পাথর 3টি যথেষ্ট, এগুলো দিয়েই তোমাকে হত্যা করব। কথিত আছে, তখন জালুত শ্লেষ মিশ্রিত সুরে বলছিল, পাথর নিক্ষেপ করে তো কুকুর মারা যায়, তুমি কি কুকুর মারতে এসেছ? তুমি তো এক প্রবল পরাক্রান্ত বীর যোদ্ধার সাথে যুদ্ধ করতে এসেছ। প্রতিউত্তরে দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি কুকুর তো বটেই, কুকুরের চেয়েও অধম, আর কুকুর পাথর মেরেই হত্যা করতে হয়। এবার জালুত শেষবারের মতো দাউদ আলাইহিসসালামকে বলল, হে যুবক, তুমি কেটে পড়ো, অহেতুক আমার হাতে মারা পড়তে যেও না। তোমাকে আমি এক গরিব দুর্বল যুবক দেখতে পাচ্ছি, দারিদ্র্য হেতু কয়েকটি পাথর সম্বল করে বিনা অস্ত্রে শস্ত্রে যুদ্ধ করতে এসেছ, সুতরাং কেটে পড়াটাই তোমার মঙ্গল। দাউদ আলাইহিসসালাম বলেন, রে অভিশপ্ত, আমি মহান আল্লাহর হুকুমে যুদ্ধ করতে এসেছি। এই পাথর নিক্ষেপে তোমাকে হত্যা করার শক্তি মহান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই কথা বলেই দাউদ আলাইহিসসালাম থলে হতে পাথর বের করে অভিশপ্তের প্রতি নিক্ষেপ করেন। নিক্ষিপ্ত পাথরটি তার মস্তিষ্ক পরিপতিত হয়ে মস্তক ভেদ করে বেরিয়ে যায়, আর সে অধোমুখী হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে। কোনো কোনো তাফসির গ্রন্থে বলা হয়েছে, হযরত দাউদ আলাইহিসসালাম গোলাইল দ্বারা জালুতের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত পাথর তার বক্ষ ভেদ করে বেরিয়ে যায়, আর অভিশপ্ত জাহান্নামের পথ ধরে। জালুত নিহত হলে যুদ্ধের গতি পরিবর্তন হয়ে যায়।
জালুত বাহিনী ছত্রভঙ্গ আর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছিল। তালুত বাহিনী পশ্চাদপন করে তাদেরকে আহত নিহত করছিল। এভাবে আল্লাহ তাআলা লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জনের ক্ষুদ্র বাহিনীকে বিজয় দান করেন। যুদ্ধ শেষে তালুত প্রতিশ্রুতি মোতাবেক নিজের মেয়েকে দাউদ আলাইহিসসালামের সাথে বিয়ে দেন এবং রাজত্বের অর্ধেক দান করেন। আর দাউদ আলাইহিসসালাম বাদশাহ হন। তালুত ও জালুত বাহিনীর মধ্যকার এই অসম যুদ্ধে তালুত বাহিনীর বিজয়, দাউদ আলাইহিসসালামের রাজত্ব এবং আল্লাহর বিবিধ অনুগ্রহ লাভ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, অনন্তর তারা তাদেরকে আল্লাহর হুকুমে পরাজিত করল। আর দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং আল্লাহর যা কিছু ইচ্ছা তাকে শিখিয়েছেন। সূরা বাকারা আয়াত 251। উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তার হুকুমেই এক অসম যুদ্ধে ক্ষুদ্রতর হওয়া সত্ত্বেও তালুত বাহিনী জালুতের লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এটা একমাত্র মহান আল্লাহরই করুণা। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এভাবে আল্লাহ তাআলা মানব গোষ্ঠীর এক দলকে অন্য দল দ্বারা প্রদমিত করে শক্তির ভারসাম্য রক্ষা করে মানব সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজিত রাখেন। মানব গোষ্ঠীর কোন দলের অব্যাহত প্রভাব প্রতিপত্তি দাপট দীর্ঘকাল পর্যন্ত চলতে দেওয়া যদি আল্লাহর রীতি হতো, তাহলে এই জগৎ সংসার অশান্তি বিশৃঙ্খলার অনলে জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে যেত। এটা মহান আল্লাহর কাম্য নয় বলেই তিনি এক দলকে আরেক দল দ্বারা প্রদমিত করে মানব সমাজে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখেন। ভারসাম্য রক্ষার এই চিরন্তন রীতির আওতায় আল্লাহ তাআলা জালুত বাহিনীকে দমন করেন। সম্মানিত সুধী, হযরত শামবিল আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।